হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আর শীতের সময় নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো এখন ঘুরেতে পারছে প্রায় 6:30। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পুঁই পাতা। তো পুঁই পাতা আমি সঙ্গে চাল গুঁড়ো দিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে শীতের সময়। তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। সবারই বাড়িতে কিন্তু পুঁই গাছ থাকে। তো দেখো, আমি এখানে 5 থেকে 6টা বড় বড় পুঁই পাতা তুলে নিয়েছি। তো পুঁই পাতাগুলোকে আমি ভালোভাবে জলে কিন্তু ধুয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু কচু পাতা দিয়েও বানাতে পারো, সেমভাবে সেম প্রসেসে। তো চলো, এখন দেখো পুঁই পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি আর একটা আমি পাত্রে রেখে দিয়েছি। তো এর জন্য কি কি লাগছে, মানে পুঁই পাতার যে বড়া বানাবো কি কি উপকরণগুলো লাগছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর বন্ধুরা, সবাইকে একটা কথা বলবো, খুব ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের কাছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না। তো চলো দেখো, এখানে আমি আদা কুচো নিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো লঙ্কা কুচো নিয়েছি। আদা আর লঙ্কা কিন্তু মাস্ট দিতেই হবে। আর তার সঙ্গে আমি নিয়েছি দেখো এখানে আতপ চাল। তো আতপ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আতপ চালটা একদম বাটা হয়ে যাবে। আর তার সঙ্গে নিয়েছি ধনে পাতা। তো চলো, তো দেখো আমি কিন্তু এখানে আতপ চালটাও গুঁড়ো করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। আর এখানে আদা আর লঙ্কাটা কিন্তু পেস্ট করে নিয়েছি। তো আর দেখো এখানে পুঁই পাতাটাও কিন্তু জলে যে আমি রেখেছিলাম ধুয়ে, তো ওইটাও কিন্তু তুলে নিয়েছি। আর এখন দেখো কড়াতে আমি চাপিয়ে দিয়েছি জল গরম, আর সঙ্গে দিয়েছি লবণ। যেহেতু পুঁই পাতা তো শীতকালে অনেকই পোকামাকড় থাকে, তো সেই জন্য আমি পুঁই পাতাটা একটু জাস্ট ভাপিয়ে নেব, খুব কিন্তু ভাপাবো না, হালকা একটু ভাপিয়ে নেব, কারণ খুব ভাপালে কিন্তু পুঁই পাতাটা একদম নরম হয়ে যেতে পারে। তো চলো এখন ভাপিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর তোমরা দেখতে থাকো। তো দেখো পুঁই পাতাগুলো ভাপানো হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি, আর তুলে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। সব পুঁই পাতাগুলোকে ভালো করে সাইডে রেখে দিতে হবে, যাতে জলটা ঝরে যায়। তারপরে হচ্ছে আসল কাজ। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন এই যে পুঁই পাতার যে শিরগুলো হয়, শিরগুলো কাটার জন্য এখানে আমি একটা কাঁচি ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু বটি ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিন্তু সমান করে কেটে নিচ্ছি, আর সমান করে যদি না কাটি তাহলে কিন্তু বড়ার শেপটা কিন্তু আসবে না। তো চলো এভাবে আমি প্রত্যেকটা কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো কাটা হয়ে গিয়েছে। তো একটার পর একটা পাতাগুলোকে জয়েন্টগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখন দেখো ওই যে পাতাটার মধ্যে প্রথমে আমি দিয়েছি আতপ চাল, তারপর দিয়েছি আমি এখানে আদা লঙ্কা পেস্ট, তারপর দিয়েছি আমি এখানে ধনে পাতা। তো ধনে পাতাটা দিয়েছি তার কারণ ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর বন্ধুরা, এই বড়াটা যদি শীতকালে খাওয়া হয় দারুণ লাগে। তো এই বড়াটা কিন্তু আবার অনেকে কচু পাতা দিয়ে বানাতে পারে, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এখানে এখন কচু পাতা আমি কোথাও পাইনি, সেই জন্য আমি পুঁই পাতা দিয়েই বানালাম। তো এটা কচু পাতা দিয়েও বানানো যেতে পারে, আর পুঁই পাতা দিয়েও বানানো যেতে পারে। তো চলো আমি এভাবে প্রত্যেকটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা কিন্তু বানানো কমপ্লিট। তো আমি কড়া চাপিয়ে দিয়েছি, তো কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে আমি এভাবে ওই যে দেখতে পেলে আমি ওখানে আতপ বাটাতে রেখেছিলাম, ওই আতপ বাটার মধ্যে যেভাবে আমরা বেগুনি করি সেভাবে কিন্তু আতপ বাটার ওপরে ভালোভাবে পুরটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো আমি কড়াতে তেল দিয়ে চাপিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভাজার পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, বড়া কিন্তু তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আমার ভিডিও প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।